ওয়েলকাম টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 8টা। আসলে আজ আমার টিউশনের কথা ছিল বলে সকাল সকাল ঘুম থেকে উঠেই চানটা আগে সেরে নিয়েছি। তারপর চোখে পড়লো এই পেয়ারাগুলো। দেখো ডালটা হেলে গেছে একদম। হায়রে, যদি সোজা থাকতো ডালটা তো এরকমটা দেখতে হতো। আর দেখো দুটার ভার আর নিতে পারিনি, ঢলে পড়ে গেছে। তারপর দেখি মায়ের দিকে রান্নাও হয়ে গেছে। টিউশনে যাব বলে মা তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছিল। আজকের মেনুতে ছিল ডাল, কচুর শাক আর ঝিঙে ভাজা, আর সাথে আমি নিয়েছি আমার প্রিয় শসা আর লেবু। তো চলো আগে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর শুনছি টিউশন আর হবে না, তাই এই ঘরে এসে দেখলাম এক হাস্যকর কাণ্ড। মানে মা এমন একটা কাণ্ড করেছে। দেখো আমার মায়ের একটা কাণ্ড তোমাদেরকে আমি দেখাই, কি করেছে দেখো। এখানে আছে এই কি ম্যাঙ্গো ড্রিঙ্কের বোতলটা, আর এখানে কি আছে অ্যাকোয়া জয়তি। মানে এই দুইটার দেখো বোতলের কালার হিসাবে তো এই ছিপিগুলো আছে, আর দেখো কি করেছে। এইটার ছিপি এটাতে দিয়েছে আর এটার ছিপি এটাতে। আজ প্রচণ্ড গরম দিয়েছে, বাপরে। টিউশন হবে না শুনে সারা দুপুরটাই ঘুমিয়ে কাটালাম। এখন উঠে দেখছি কারেন্টটা চলে গেছে। তারপর বাইরে এসে দেখি একটুকু হাওয়াও নেই, তাই বাইরে এখানে সবাই আমরা বসে গল্প করছিলাম, মা আর আমি। মামনও আছে। আমার আজকে প্রত্যেকটা প্ল্যান কেন যে ক্যান্সেল হচ্ছে বুঝতে পারছি না। মানে যেখানেই যাব ভাবছি সেখানেই আর যেতে পারছি না, কোনো না কোনো বাধা পড়ছেই। প্রথমে তো টিউশন যাওয়া হলো না, তারপর আমার একটা বাজারে যাওয়ার কথা ছিল, সেটাও হলো না। তারপর আমাদের বাড়ির পাশে বেশি দূরে না, মানে একটা মেলা বসেছে, সেখানেও যাওয়া হলো না। আর বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, কিচ্ছু ভালো লাগছিল না। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? সামনে সবুজে সবুজ, আর আকাশটাও আজকে দেখতে লাগছে ভারী সুন্দর। মনে হচ্ছে যেন পুজো আর বেশি দেরি নেই, এই তো চলেই এসেছে। তোমরা কারা কারা পুজোর কেনাকাটার প্ল্যান করে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো দেখতে দেখতে এদিকে সন্ধে হয়ে এসেছে, আর মা এদিকে সন্ধে দিচ্ছে। তারপর মা এদিকে ঘরে ঘরে ধূপধুনো দেখাচ্ছিল, আর আমি এদিকে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মামুন বসে বসে টিভি দেখছিল। দুপুরের খাবারটা পছন্দের না হওয়ায় আমি চলে এসেছি রাতের খাবারটা একটু পছন্দ মতো বানাতে। তো আমি এদিকে ময়দা, তেল, জল, থালা সব নিয়ে বসে গেছি। মানে আজকে লুচি ভাজা হবে আর পায়েস করা হবে। তো চলো আগে আমি ময়দাটা মেখে নিই। তো দেখো আমার এদিকে ময়দা মাখা কমপ্লিট। আমি ওটার উপরে একটু তেল দিয়ে এখন একটু ঢেকে রেখে দেব। আর এদিকে ময়দা মাখার সময় নিচে মেঝেতে পড়েছিল, তো ওগুলো আমি ঝাড়ু দিয়ে এক জায়গায় রেখে দিচ্ছিলাম। আর এদিকে মা দুধ বসিয়ে দিয়েছে জালে, আর এদিকে ছিল অল্প চাল, ও দিয়েই হয়ে যাবে আমাদের আজকে। মা এদিকে পায়েসের দুধ বসিয়ে দিয়েছে। তো চলো আমরা একটু টিভির ঘর থেকে ঘুরে আসি, আর আমার ময়দাটাও এখানে কিছুক্ষণের জন্য এভাবে থাকুক। তারপর চলে এসেছি একটু টিভি দেখার জন্য। টিভি তো দেখবো দূরের কথা, আর এদিকে আমার দেখো ঢঙের শেষ নেই।
আর এদিকে আমি গান শুনছিলাম আর বসে বসে নাচ করছিলাম। আমার এরকম হবেই, গান শুনতে শুনতে আমার এদিকে বিছানাতেই আমি ডান্স করে ফেলবো। তোমাদের কাদের কাদের সঙ্গে এরকমটা হয় একটু কমেন্ট করে জানিও। তারপর মা এসেছিল মায়ের ফোনটা নিয়ে, মানে চার্জার নাকি সেট হচ্ছে না, তারপর ওটা করলাম। তারপর দেখি এদিকে মা ময়দাগুলো লেচি করে একদম বেলে নিয়েছে, তারপর ভাজাও শুরু করে দিয়েছে। আর এদিকে কয়েকটা ভেজেও নিয়েছে। আর আমার তো দরই সইছিল না, কতক্ষণে হবে আর কতক্ষণে খাবো, মানে এটা হচ্ছে আমার একটা প্রিয় খাবার। তারপর দেখো লুচি ভাজা পায়েস কমপ্লিট, আর আমাকে এদিকে দিয়েও দিয়েছে, আর আমি এদিকে খেতেও বসে গেছি। অসাধারণ হয়েছিল লুচি আর পায়েস, মানে পায়েসটা আর কী বলি, লুচি দিয়ে খেতে আমার এত ভালো লাগে। তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। মানে সারা দিনের এতগুলো প্ল্যান ক্যান্সেল হওয়ার পরে এটা যে ফুলফিল হয়েছে এটা ভেবেই খুব ভালো লাগছে। আর সারাদিন আমার শরীরটাও বেশি একটা ভালো ছিল না, তো আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই।